12 বছর পর কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জীবনে গোল্ডেন টাইম আসতে চলেছে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 2রা জুন 2026 দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে কর্কট রাশিতে এবং এই দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে দ্রুত গতিতে, অর্থাৎ অতিচারী অবস্থায়, এবং কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি থাকবে 30 অক্টোবর 2026 পর্যন্ত। দেবগুরু বৃহস্পতি প্রধানত অর্থের কারক গ্রহ, শরীর স্বাস্থ্যের কারক গ্রহ, বিবাহের কারক গ্রহ, দাম্পত্য জীবনের কারক গ্রহ, এমনকি এই দেবগুরু বৃহস্পতি পড়াশোনার কারক গ্রহ। আর এই দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতেই প্রবেশ করছে। কর্কট রাশি চন্দ্রের রাশি। চন্দ্রের সাথে দেবগুরু বৃহস্পতির সম্পর্ক অত্যন্ত শুভ। দেবগুরু বৃহস্পতির 3টি দৃষ্টি রয়েছে, পঞ্চম, সপ্তম, নবম। পঞ্চম দৃষ্টি পড়ছে পঞ্চম ভাবে, সপ্তম দৃষ্টি যাচ্ছে সপ্তমে এবং নবম দৃষ্টি পড়বে নবম ভাবে। এই সময় দেখবেন কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জীবনে আত্মবিশ্বাস বাড়বে। আত্মবিশ্বাস বাড়ার কারণে যে কাজে হাত দিবেন সেই কাজে সফলতা পাবেন। সমাজে মান সম্মান বাড়বে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যেহেতু পঞ্চমে থাকছে, এই সময় সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে। সন্তানের কাছ থেকে আপনি যথেষ্ট সুখ সুযোগ পাবেন। এর পাশাপাশি শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে টিকিট ক্রয়ের মাধ্যমে আপনার হাতে এসে যাবে হঠাৎ করেই বড় পরিমাণ অর্থ। যারা প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমের রোমান্টিকতা আগের থেকে অনেকটাই বাড়বে। দীর্ঘদিন ধরে যারা একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে হঠাৎ করে নতুন প্রেমের উদয় হবে। আর যাদের প্রথম প্রেম সম্পর্ক ভেঙে গেছে তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে সপ্তমে। সপ্তম ভাব বিবাহের ভাব, ব্যবসা বাণিজ্যের ভাব। এই সময় ব্যবসাতে উন্নতি হবে। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন অথবা যারা পুরনো ব্যবসাকে বড় করতে চাইছেন, উভয়ের জন্য এই সময়টি অত্যন্ত শুভ বলে বিবেচিত হবে। যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন, বিবাহের শুভ যোগাযোগ আসবে, এমনকি বিবাহ পর্যন্ত হয়ে যাবে। কিন্তু যদি দেখেন কোনো কারণবশত বিবাহে বাধা আসছে, তবে নিজের জন্মছক বা হস্তরেখা একবারের জন্য হলেও বিচার বিশ্লেষণ করিয়ে সঠিক রেমেডি ধারণ করুন, আপনার বিবাহ কার্য হয়ে যাবে। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে নবম ভাবে। নবম ভাব ভাগ্যের ভাব, পিতার ভাব। পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে। পিতার কাছ থেকে আপনি যথেষ্ট সাপোর্ট পাবেন। যারা বেকার রয়েছেন, বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে। আটকে থাকা কাজ শুরু করুন। ভাগ্যের জোরে আটকে থাকা কাজ আপনার সুসম্পন্ন হয়ে যাবে। এই সময় আপনি যদি আপনার জীবনে শুভত্বের পরিমাণকে বাড়াতে চান এবং অশুভত্বের প্রভাবকে কমাতে চান, তবে প্রতিনিয়ত মাতা লক্ষ্মী দেবী, ভগবান বিষ্ণুর আরাধনা করুন এবং নিয়মিতভাবে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করুন। দারুণভাবে উপকার পাবেন। আর যারা ব্যক্তিগতভাবে অনলাইনে আমাকে দিয়ে নিজের জন্মছক বিচার করাতে চাইছেন, হস্তরেখা দেখাতে চাইছেন, কুষ্টি বানাতে চাইছেন, বিবাহের জন্য জটক বিচার করাতে চাইছেন, তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। ইচ্ছুক ব্যক্তিগণই শুধুমাত্র যোগাযোগ করবেন। ধন্যবাদ।